আসসালামু আলাইকুম। আবার চলে এলাম একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ঢেঁড়স দিয়ে আলুর রেসিপি। দিয়ে দিলাম তেল, ঢেঁড়সগুলো ভেজে নেওয়ার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। তোমরা এই রেসিপিটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে কেমন হয়েছে এই রান্নাটা। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব একটা পাত্রে। ওই কড়াতেই দিয়ে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগের থেকে পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো কাটা। টমেটো ভেজে নেব। আমার সবাই ভিডিও দেখো, কমেন্ট কেন করো না? কমেন্ট করতে কি হাতে ব্যথা হয়? ব্যথার ওষুধ খাও, তবেও কমেন্ট করো। আমি এখানে আগে থেকে ভিজে রেখেছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভিজে না সব মশলা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। আমি তোমাদের সাথে দরুদে ইব্রাহিম পাঠ করে শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিয়ে দেব স্বাদ মতন লবণ। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব ঢেঁড়স। আলু রান্নার জন্য আগের থেকে আলুটা সিদ্ধ করে নেবেন। খেতে টেস্ট দেখতেও ভালো লাগবে। এইভাবে রান্নাটা করবেন, খুব সুস্বাদু হবে। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে কষে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কষে আছে, আর কালারও চলে আসছে। ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দেব। কষে নেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেঁড়সটাও কষে নেব। কষা হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে নেব ও সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। রান্না হয়ে গেছে। বাই, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওয়।